কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। ইসরাফিলের গ্রেপ্তারের পরেই উচ্ছ্বাস, গেরুয়া আবির মেখে আনন্দ হাসিমনগরের মহিলাদের। দক্ষিণ 24 পরগনায় ফলতার তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান ঘনিষ্ঠ ইসরাফিল। দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের একাংশের বড় অভিযোগ ছিল। সেই অভিযোগের প্রেক্ষিতেই গ্রেপ্তার করা হয়েছে ইসরাফিলকে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। ইসরাফিলের বিরুদ্ধে কি কি অভিযোগ, কখন গ্রেপ্তার করা হয় তাকে? একদমই অঙ্কুরদা, দেখো এই যে ইসরাফিল তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। মূলত ফলতা থানার পুলিশ একাধিক অভিযোগের ভিত্তিতে গতকাল গভীর রাতে ইসরাফিলকে ফলতা এলাকা থেকে গ্রেপ্তার করেছে। এই ইসরাফিল মূলত ফলতার তৃণমূল প্রার্থী দাপুটের তৃণমূল নেতা জাহাঙ্গীর খান ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে এবং এই ইসরাফিল চকদার, তিনি ফলতার বঙ্গনগর 2 গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান। ইসরাফিলের বিরুদ্ধে মারধর, হুমকি, প্রতারণা সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে এবং ইসরাফিলের গ্রেপ্তারের ঘটনার পর আজ সকাল থেকে বঙ্গনগর 2 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হাসিমনগর এলাকা, সেখানে ইসরাফিল এবং তার বাহিনীর হাতে, মূলত এই জাহাঙ্গীর পরিচালিত বাহিনীর হাতে যে সকল মানুষজন অত্যাচারিত হয়েছেন, বিশেষ করে মহিলারা, তারা কিন্তু আনন্দ উল্লাসে মেতে ওঠেন। গেরুয়া আবির মেখে জয় শ্রীরাম ধ্বনিতে একেবারে উচ্ছ্বসিত হয়ে ওঠেন। মহিলারা বলছেন যে আজকে ইসরাফিল গ্রেপ্তার হয়েছে, তবে ইসরাফিলের গ্রেপ্তার মানেই কিন্তু আমাদের নিরাপত্তা পুরোপুরি ফিরে আসা নয়। এই উচ্ছ্বসিত মহিলাদের কণ্ঠে জাহাঙ্গীর খানের গ্রেপ্তারির যে আওয়াজ, সেটা কিন্তু আরো জোরালো হয়েছে। তারা বলছেন শুধু ইসরাফিল নয়, জাহাঙ্গীর সহ আরো তার বাহিনীতে যারা যারা রয়েছেন তাদের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে। তুমি জানো, এখনো পর্যন্ত ফলতারি বেতাজ বাদশা তৃণমূল নেতা জাহাঙ্গীর খান এখনো পর্যন্ত বেপাত্তা রয়েছে। অন্যদিকে হাইকোর্টের পক্ষ থেকে জাহাঙ্গীরের যে রক্ষা কবচ, সেই রক্ষা কবচ তুলে নেওয়া হয়েছে এবং পুলিশকে জাহাঙ্গীর খানকে গ্রেপ্তারের নির্দেশও দেওয়া হয়েছে। ও অন্যদিকে জাহাঙ্গীর খানকে আত্মসমর্পণেরও কিন্তু পরামর্শ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে। এখন জাহাঙ্গীর খান বেপাত্তা থাকলেও এই ইসরাফিল সহ জাহাঙ্গীর ঘনিষ্ঠ একাধিক নেতা ইতিমধ্যে গ্রেপ্তার হতে শুরু করেছে ফলতা বিধানসভার বিভিন্ন প্রান্ত থেকে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। 2021-এ ভোট দিতে গিয়ে সে তৃণমূলের জায়গায় বিজেপিতে ভোট দিয়েছে। তৃণমূলের ছেলেরা দেখে নিয়েছে, বাইরে বেরিয়ে আসছে, তাকে কিল চর এমনকি তাকে পায়ে ধরতেও হয়েছে। তার বাড়ির ফ্যামিলিকে এসে তাদের পায়ে ধরতে হয়েছে। হ্যাঁ, ওই ইসরাফিলের সব লোকেরা, চেলা চামচেরা, তাদের পায়ে ধরতে হয়েছে। প্রসেন সামান্ত আরও এখানে অনেকে রয়েছে, নাম বলছিনি, তাদের পায়ে ধরতে হয়েছে। আমরা মেয়েরা স্বনির্ভর দল করেছি। দলের এই না যে দলের দুদিন ছাড়া কে আসবে, অভিষেক আসবে, মমতা আসবে, জাহাঙ্গীর আসবে, মিটিং হবে। এবার দলের হেডদের নিয়ে যাবে, নিয়ে যে অমুক জায়গায় কোথায় ভিড়াইতে মিটিং হবে, যে ভোটটা ঠিকঠাক যেন দেওয়া হয়। ভোটটা না দিলে দলের প্রত্যেকটা মেয়েদের বলবে, তাদের ছেলেদের স্বামীদের আমাদের হুমকি দেওয়া থাকতো যে বাড়ি গিয়ে বলতে হবে আমরা দলের নেত্রী, ধরো 10 জনের একটা দল, আমার দলের নেত্রী, আমাকে বলতে হবে, না দলের নেতৃত্বে বলতে হবে, না বললে আমাদের উপরে চাপ থাকতো, প্রেশার থাকতো। উনি গ্রেপ্তার হয়েছে, আমরা খুব খুশি হয়েছি, আমরা গ্রামবাসীরা খুবই খুশি। হ্যাঁ, কেন ওনার জন্য যত সদস্যরা ছিল সবাই মিলে বাড়ি এসে হুমকি দিত ভোট দেওয়ার জন্য। আমাদেরকেই ভোটটা দিতে হবে, যেন না আর কাউকে ভোটটা দেওয়া হয়। হ্যাঁ, তৃণমূলকেই দিতে হবে, যেন না বিজেপিকে পরে। হ্যাঁ, দিতে হবে, নালে পরে দেখে নেব। যে কাণ্ড, আজিকর কাণ্ডের জন্য আমরা এখান থেকে একটা মিছিল বার করেছিলাম, সবাই মিলে গিয়েছিলাম। ওই জন্য আমরা যারা